একবার ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে রাত নামলেই নেমে আসে নিকষ কালো অন্ধকার, যেখানে বিনোদনের জন্য নেই কোনো চলচ্চিত্র, নেই কোনো রেকর্ড করা গান। আজ আমরা যে আলোকিত পৃথিবীতে বাস করি, তার পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন টমাস অ্যালভা এডিসন। আমরা তাকে চিনি হাজারো আবিষ্কারের জনক হিসেবে, কিন্তু তার সাফল্যের আলোর নিচে চাপা পড়ে আছে হাজারো ব্যর্থতার এক গভীর অন্ধকার অধ্যায়। এটি শুধু একজন আবিষ্কারকের গল্প নয়, এটি এক অবিশ্বাস্য জেদ, অদম্য সাহস আর বারবার হেরে গিয়েও চূড়ায় ওঠার এক মহাকাব্য। পিতৃহারা 7 থেকে 8 বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে, আর তোমার জন্য এ চিঠিটা। মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, কাঁদছ কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, এ জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব। মা ন্যান্সি এডিসন টমাসকে স্কুল থেকে ছাড়িয়ে নিজেই বাসায় পড়াতে লাগলেন। উল্লেখ্য যে টমাসের স্কুল জীবন ছিল মাত্র 12 সপ্তাহ বা 3 মাস। এডিসনের বয়স যখন 11 বছর, তখন মা ন্যান্সি খেয়াল করলেন ছেলে নিজের ইচ্ছাই বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহের সাথে পড়াশোনা করছে। মা ন্যান্সি টমাসকে তার নিজের যা পড়তে ভালো লাগে তাই পড়ার স্বাধীনতা দিয়েছিলেন, এবং দেখা গেল এতে করে টমাসের পড়ার প্রতি দারুণ একটি আগ্রহ সৃষ্টি হয়েছে। ইচ্ছামতো জ্ঞান অর্জন করার এ স্বভাবই পড়ে লিটল টমাসকে টমাস অ্যালভা এডিসন দ্য গ্রেট ইনভেন্টর হতে সাহায্য করেছে। মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম সেরা মানুষ হিসেবে পরিচিত করে তোলেন। মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিলেন। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কারো আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। চিঠিটি পড়তে পড়তে টমাসের চোখ দিয়ে পানি পড়তে লাগল। 1847 সাল, আমেরিকার ওহাইও। এখানেই জন্ম নেন এক কৌতূহলী শিশু, টমাস। কিন্তু তার চঞ্চল মন স্কুলের চার দেয়ালে বন্দালে বন্দী থাকতে চায়নি। শিক্ষকরা তাকে অমনোযোগী এবং মাথা মোটা বলে অভিহিত করলে তার মা ন্যান্সি এডিসন তাকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন। তিনি বিশ্বাস করতেন তার ছেলের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা। বাড়িতেই শুরু হয় তার আসল শিক্ষা। অল্প বয়সেই এক দুর্ঘটনায় এডিসন তার শ্রবণ শক্তি হারাতে শুরু করেন। কিন্তু এই শারীরিক সীমাবদ্ধতা তাকে দমাতে পারেনি, বরং এটি তাকে বাইরের কোলাহল থেকে দূরে রেখে নিজের কাজে আরও বেশি মনোযোগী হতে সাহায্য করেছিল। মাত্র 12 বছর বয়সে তিনি ট্রেনে খবরের কাগজ এবং সবজি বিক্রি শুরু করেন। কিন্তু তিনি শুধু বিক্রেতা ছিলেন না। সেই চলন্ত ট্রেনেই তিনি একটি ছোট ল্যাবরেটরি তৈরি করে পরীক্ষা নিরীক্ষা চালাতেন এবং নিজের একটি পত্রিকা ছাপিয়ে বিক্রি করতেন। তারুণ্যে পা দিয়েই এডিসন আবিষ্কারের জগতে ঝাঁপিয়ে পড়েন। তার প্রথম বড় আবিষ্কার ছিল ইলেকট্রিক ভোট রেকর্ডার। তিনি ভেবেছিলেন এটি রাজনীতিতে স্বচ্ছতা আনবে, কিন্তু রাজনীতিবিদরা এটি প্রত্যাখ্যান করেন, কারণ দ্রুত ভোট গণনা তাদের স্বার্থের পরিপন্থী ছিল। এই ব্যর্থতা তাকে একটি মূল্যবান শিক্ষা দেয়: কখনোই এমন কিছু তৈরি করবে না যা মানুষ কিনতে চায় না। এরপর তিনি তৈরি করেন কথা বলা পুতুল, কিন্তু তার যান্ত্রিক কর্কশ কণ্ঠস্বর শিশুদের ভয় পাইয়ে দেয়। তার সবচেয়ে বড় আর্থিক বিপর্যয় আসে যখন তিনি আকরিক থেকে লোহা পৃথক করার একটি যন্ত্র তৈরিতে তার সমস্ত সঞ্চয় এবং 10 বছরেরও বেশি সময় বিনিয়োগ করেন। ঠিক যখন তার প্রযুক্তি প্রায় প্রস্তুত,
তখনই আন্তর্জাতিক বাজারে লোহার দাম পড়ে যায় এবং তার পুরো প্রকল্পটি মূল্যহীন হয়ে পড়ে। তিনি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মনোবল ভাঙেনি। তবে যে অধ্যায়ের জন্য এডিসন অমর হয়ে আছেন তা হল বৈদ্যুতিক বাতির আবিষ্কার। সেই সময় বাতি ছিল, কিন্তু সেগুলো ছিল ক্ষণস্থায়ী এবং ব্যয়বহুল। এডিসন এমন একটি আলো চেয়েছিলেন যা সবার ঘরে জ্বলবে। এর জন্য প্রয়োজন ছিল সঠিক ফিলামেন্টের। তিনি তার মেনলো পার্কের আবিষ্কার কারখানায় একটি দল নিয়ে এই অসম্ভবকে সম্ভব করার মিশনে নামেন। 1টি, 10টি বা 100টি নয়, তিনি প্রায় 10,000 বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষা করেন। প্লাটিনাম থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্ত থেকে আনা গাছপালা কিছুই বাদ যায়নি। প্রতিটি ব্যর্থতার পর তার বিনিয়োগকারীরা হতাশ হচ্ছিলেন, সংবাদ মাধ্যম তাকে নিয়ে উপহাস করছিল। কিন্তু এডিসন বলতেন, আমি ব্যর্থ হচ্ছি না, আমি শুধু এমন 10,000টি উপায় খুঁজে বের করছি যা কাজ করবে না। অবশেষে 1879 সালে একটি কার্বনাইজড বাঁশের আঁশ বাতিটিকে একটানা 1200 ঘণ্টারও বেশি সময় ধরে জ্বালিয়ে রাখে। সেই রাতেই মেনলো পার্কের ছোট্ট ল্যাবরেটরিতে যে আলো জ্বলে উঠেছিল তা শুধু একটি বাতি ছিল না, তা ছিল মানব ইতিহাসের এক নতুন ভোরের সূচনা। বাতি আবিষ্কার করেই তিনি থেমে থাকেননি। সেই বাতিকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি তৈরি করেন বিশ্বের প্রথম পাওয়ার গ্রিড এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম। গ্রামোফোন, ভিডিও ক্যামেরা থেকে শুরু করে সিমেন্ট মিক্সার পর্যন্ত তার 1093টি পেটেন্ট পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছে। টমাস এডিসনের জীবন আমাদের এটাই শেখায় যে সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, এটি হাজারো ব্যর্থতার সিঁড়ি বেয়ে অর্জিত এক চূড়া। আপনার জীবনে যখনই অন্ধকারের মেঘ ঘনিয়ে আসবে, মনে রাখবেন এডিসনের মতো হাজারবার হেরে গিয়েও একটি সঠিক চেষ্টা আপনার পুরো পৃথিবীকে আলোকিত করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।